Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Shirogam Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিস ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ডিএসসি ইন্ডেক্স আজ সর্বশেষ 46.15 হাসবে ৫,৫৬৯.৬৯ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৬৬১.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। গতকাল মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছিল ৬১৩.৭৫ কোটি টাকা। আজকে ট্রানজ্যাকশন ৬৬১.৭৫ কোটি টাকা, অনেকটাই বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সে এই বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন রেড কালার। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও 0.9 নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 2.15 হাসবে 1993.99 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 12.37 হাসবে 1221.79 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে টেক্সটাইল সেক্টর। দীর্ঘদিন পরে আবার টেক্সটাইল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, জুট সেক্টর, মিসিলিয়াস সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর। এরপরে আছে সিরামিক সেক্টর, আইটি সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর, অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। সিএনএ টেক্সট, এই কোম্পানিটি এর আগেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছেন। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সিএনএ টেক্সটের আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। যারা সিএনএ টেক্সটের পূর্বে ভিডিও দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল এ স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। যে কারণে ইতিবাচক শেয়ার বাজার হঠাৎ নেতিবাচক সবল। শেয়ার বাজারের ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর জাতীয় রাজস্ব বোর্ড নতুন করে কর আরোপ করতে যাচ্ছে। নতুন আয়কর আইনে এমনটি করা হচ্ছে বলে একটি খবর গণমাধ্যমে বেরিয়েছে। ক্যাপিটাল গেইনের উপর কর আরোপের এমন খবরে হঠাৎ নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। তবে এই খবরটি সঠিক নয় বলে জানিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ বিষয়ে জানতে চাইলে এসিসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, এনবিআর 2014 সাল থেকে ক্যাপিটাল গেইনের উপর কর নিয়ে আলোচনা করে আসছে, কিন্তু ক্যাপিটাল গেইন এখন পর্যন্ত কর অব্যাহতি রাখা হয়েছে। শেয়ার বাজারের স্বার্থেই এনবিআর এবারও কর অব্যাহতি দিবে। কমিশন ও এনবিআর এ বিষয়ে যৌথভাবে কাজ করছে। এটা নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটা সঠিক নয়। বিএসইসি সূত্র মতে, যে কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর আগে থেকেই কর মুক্ত আছে। নতুন করে কোনো কর আরোপ করা হচ্ছে না। কর আরোপের তথ্য সঠিক নয়, ফলে তালিকাভুক্ত শেয়ার থেকে ব্যক্তিদের মূলধন লাভ কর মওকুফ বহাল থাকবে। সামিত পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি সামিত পাওয়ার লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর তৃতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 69 পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল 48 পয়সা। তিন প্রান্তিকে অর্থাৎ 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 2 টাকা 40 পয়সা, আগে যা ছিল 2 টাকা 5 পয়সা। অর্থবছর তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 7 টাকা 5 পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল 4 টাকা 82 পয়সা। 31 মার্চ 2024 সমাপ্ত বছরে
কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 40 টাকা 50 পয়সা। শাহজিবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 22 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 39 পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 3 টাকা 77 পয়সা। আগে যা ছিল শুধু 48 পয়সা। 31 মার্চ 2024 সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি NAVPS দাঁড়িয়েছে 39 টাকা 38 পয়সা। ইউনিক হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 3 টাকা 8 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 4 টাকা 4 পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জুলাই 23 হইতে মার্চ 2024 কোম্পানির ইপিএস হয়েছে 3 টাকা 94 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 5 টাকা 56 পয়সা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানির NAVPS হয়েছে 90 টাকা 8 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত C&A টেক্সটাইল মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। C&A টেক্সটাইল লিমিটেড এ ট্রেডিং কোড হলো CNA টেক্সট। এই কোম্পানিটির আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 7 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 6 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল CNA টেক্সট এর 12 টাকা 50 পয়সা। এই কোম্পানিটির টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 239.316 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 330.48 কোটি টাকা। লাস্ট AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,93,16,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 29th April 2024 P ratio হলো 41.05। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল -1.28, 20 সালেও -1.28, 21 সালে -5.07, 22 সালে 0.1, 2023 সালে পজিটিভ 0.19। অর্থাৎ EPS এর গ্রোথ নেগেটিভ থেকে পজিটিভে গেছে, কিছুটা বৃদ্ধি পেয়েছে। NAV পার শেয়ার 2019 সালে ছিল 2.28, 20 সালে 1.01, 21 সালে -4.06, 22 সালে -3.61, 2023 সালে -3.81। প্রফিট 2019 সালে ছিল -30.832 কোটি টাকা। এখান থেকে 2023 সালে হয়েছে পজিটিভ 4.507 কোটি টাকা, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে গেছে প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.44, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং এর এই কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2027 হোয়াট ইজ দিস। এই কোম্পানির পাবলিকের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে। দেখা যাচ্ছে পাবলিকের কাছে রয়েছে 62.19% শেয়ার, অর্থাৎ ডাইরেক্টরের তুলনায় পাবলিকের শেয়ার অনেক বেশি। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 155.85 কোটি টাকা। এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 23,93,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 1,70,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,30,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 18,93,00,000 শেয়ার, অর্থাৎ পাবলিকের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে এই কোম্পানিটির। ইনস্টিটিউশনের শেয়ার দেখা যাচ্ছে 29 ফেব্রুয়ারি 2024 সালে 0.6% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের থেকে এসেছে ইনস্টিটিউশনে।
এখন সিএনএ টেক্সট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজেকশন হচ্ছে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসএফ হটের উপরে আছে। বর্তমানে এই সিএনএ টেক্সটাইল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পারলে এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।